আল্লাহর পথে ফিরে আসে। এই আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম যে সালাতুল ইস্তিসকা আমাদের নিজেদের পাপ এবং কৃতকর্মের কারণে আমরা যে তাপদাহের মধ্যে পড়েছি, আমরা যে বিপদে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিপদ থেকে মুক্তি দেওয়ার একটি মাত্র উসিলা, সেটা হচ্ছে সালাতুল ইস্তিসকার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মাধ্যমে এবং তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের এই পরিবেশটাকে নাতিশীতোষ্ণ করে দেন। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমরা আমাদের পাপারাজির কারণে, আমাদের কৃতকর্মের কারণে, আমাদের আচার আচরণের কারণে, পরিবেশ বিপর্যয়ের কারণে আজকে আমাদের এই তাপদাহের আমরা সম্মুখীন হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে এই দুপুর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন জারি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশকে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় পরিণত করে দেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।